নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সাল শেষ হচ্ছে এবং 2026 সাল আসছে। এই 2025 সালে আমরা আমাদের লাইফে অনেক কিছুই কমপ্লিট করতে পারিনি, কিন্তু 2026 সালে আমরা আবার নিজেদের লাইফকে কিভাবে কন্টিনিউ করব, যা যা প্রবলেমকে ডিল করছিলাম সেগুলো কিভাবে নতুন করে সেই প্রবলেম নিয়ে কিভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, স্টার্টিং কি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। এবং এই টপিকগুলোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রেমেডিজ আমার ভিডিওয়ে থাকবে। তো প্রত্যেকটা ভিডিও পুরো দেখবেন এবং ডিটেলসটা বুঝে সেই রেমেডিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখুন, 2025 সাল, সেটাকে যদি আমরা নাম্বার হিসেবে যদি ডিজিটগুলো কাউন্ট করি, তাহলে 2 + 0 + 2 + 5 = যেটা আসছে টোটাল, সেটা হচ্ছে 9। এই 9কে যদি আমরা নাম্বার হিসেবে ধরি এবং তার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু যে কোনো কিছুর যে এন্ডিং, অর্থাৎ আপনি কোনো কাজ করছেন সেটা আপনার এন্ড হচ্ছে এই 2025 সালে। অর্থাৎ আপনি যা যা করছিলেন, যেরকমভাবে চলছিলেন, এই লাইফটা কিন্তু এই মুহূর্তে এইখানে ওই পজিশনগুলোর এন্ডিং সিচুয়েশনকে শো করছে। অর্থাৎ 2025 সালে আপনার লাইফে হয়তো অনেক প্রবলেম চলছিল, কিন্তু আপনি যদি সেগুলো প্রচেষ্টা করেন, সেগুলোকে এগিয়ে কিভাবে আপনি নিজের লাইফকে স্ট্রাগল থেকে নিজেকে ফ্রি রাখবেন, ভালো রাখবেন, তো 2025 সাল হচ্ছে এর এন্ডিং টাইম। এবং 2026 কিন্তু যদি আমরা সেমভাবে ডিজিটগুলোকে কাউন্ট করি, তাহলে হচ্ছে 2 + 0 + 2 + 6, এটা হচ্ছে 1 0 10 আসছে। এই 1 + 0 কেও যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা যে নাম্বার পাচ্ছি সিঙ্গেল ডিজিট, সেটা হচ্ছে 1। 1 কিন্তু রিপ্রেজেন্ট করে সানকে। সান কিন্তু হচ্ছে নিউ বিগনিং। অর্থাৎ 2025 সালে অনেক প্রবলেম হতে পারে, অনেকেরই অনেক সমস্যা ছিল, কিন্তু 2026 সালে আপনার লাইফে নতুন কোনো বিগিনিং, নতুন কোনো স্টার্টিং, শুরু কিছু হতে চলেছে, যেটা অবশ্য করেই আপনার লাইফে একটা নতুন চেঞ্জেস নিয়ে আসবে। এবার এই চেঞ্জেসগুলো কিভাবে আমরা বুঝবো আমার লাইফে কি আসছে, আমি সেটা রেমেডিস কি করব, তার জন্য আপনাদেরকে বার করতে হবে এই 2026 সালের প্রেডিকশন বা 2026 সাল নিজের লাইফকে বোঝা এবং তাকে কিভাবে কন্ট্রোল করবেন, তার রেমেডিস কি করবেন। তার জন্য এখানে 2026 সালে যেটা আমরা বার করব সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার। তো এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আমরা বার করবো কি করে, আমরা জানবো কি করে, তার জন্য আপনাদেরকে একটা রুলস বলে দিই। সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ সেটা নিলেন, আপনার যে মান্থ সেটা নিলেন, কিন্তু আপনার যে ইয়ারটা সেটা কিন্তু আপনি এখানে বসাবেন না। এখানে আপনি বসাবেন 2026। ধরুন আপনার ইয়ার, আপনার ডেট হচ্ছে 2 তারিখ, আপনার মান্থ হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসে, আর আপনার ইয়ারের জায়গাটায় আপনি বসাচ্ছেন 2026। তাহলে এখানে আপনার কি হচ্ছে 1 + 2 3, আর 2026কে যোগ করলে হয় 10, তার মানে এখানে হলো 13। এই 13কে যদি আবার আমরা যোগ করি তাহলে হচ্ছে 4। তার মানে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার এলো 4। এক্ষেত্রে আমি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। আপনি কি করবেন, স্ক্রিনে আসছে তাও আমি বলে দিচ্ছি, আপনি আপনার ডেটটা বসিয়ে দেবেন, আপনি যেই ডেটে জন্মেছেন, আপনার যে মান্থটা সেটা আপনি বসিয়ে দেবেন, এবং ইয়ারের জায়গাটা আপনি বসাচ্ছেন 2026। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটাকে আপনি যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে যখন নিয়ে আসবেন, সেই যে নাম্বার, সেখানে কারোর 1 আসবে, কারোর 2 আসবে, কারোর 3 আসবে, এরকম করে যেই নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো নিয়ে প্রত্যেকটা নাম্বার নিয়ে আমি আলাদা করে প্রেডিকশন করব, আলাদা করে আপনাদের ডিটেলসটা বলবো, এবং তার সাথেও থাকবে প্রচুর রেমেডিস। তো এটাই হচ্ছে 2026-এর নিউ বিগিনিং, নতুনভাবে নিজেদের লাইফকে বোঝার জন্য এগুলো কিন্তু অবশ্য করেই আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং নিজেদের লাইফে যারা নিজেদের প্রবলেম নিয়ে আটকে রয়েছেন, যাতে সেই প্রবলেম নিয়ে আটকে না থেকে নতুনভাবে নতুন স্টার্ট করতে পারেন উইথ রেমেডিস। তাই বছরের একদম যখনই আপনারা ভিডিওটা পাচ্ছেন, পুরো বছরটাকে নিজের মতো করে চালানোর জন্য, নিজের লাইফটাকে খুব সুন্দর করে কাটানোর জন্য এগুলো কিন্তু অবশ্য করেই মেনে চলতে হবে। আলোচনা করব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার 2, যাদের নাম্বার 2 আসবে। তো এই 2 যেভাবে আসলো, ধরুন 2 যাকে রিপ্রেজেন্ট করছে যে প্ল্যানেট সেটা হচ্ছে মুন। মুন হচ্ছে প্রচণ্ড ইমোশনাল প্ল্যানেটস। তো এই মুন যাদের রয়েছে তাদেরকে বলবো আপনাদের এই বছরটা আপনাদের একটু আস্তে আস্তে একটু ভাবনা চিন্তা করতে হবে। হুটপাট কোনো ডিসিশন নেওয়া বা খুব না ভাবনা চিন্তা করে কোনো স্টেপ ফেলাটা ঠিক হবে না। আপনাকে এই
বছরটা একটু স্থিরভাবে একটু বসতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। আফটার দ্যাট আপনি লোকের সাথে আলোচনা করবেন, আপনি কনসাল্ট করবেন যাদের সাথে মনে হচ্ছে যে আপনি ঠিক অ্যাডভাইস পেতে পারেন, যে আপনার অবশ্য করে গুড উইশ মানে ওয়েল উইশার যারা, তাদের কাছ থেকে আলোচনা করে অবশ্য করেই তারপর আপনি স্টেপ ফেলবেন। তো খুব স্টেডিলি, খুব ফাস্টলি এই বছরটা নয়, আপনাকে বুঝিয়ে কথাবার্তা বলে স্টেবল হয়ে ডিসিশন নিতে হবে। তো এইভাবে 2026কে আপনাকে চালাতে হবে। না হলে আপনি যদি বেশি হঠকারিতা করেন বা বেশি তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু আপনার নানা ক্ষেত্রে নানা রকম প্রবলেম, ঝগড়া, প্রত্যেক ক্ষেত্রে বিবাদ হতে পারে। তাই অতিরিক্ত ইমোশনাল হবেন না, নিজের রাগকে, ইমোশনকে, আবেগকে কন্ট্রোল করুন। এটা কিন্তু এই বছরের পুরো ইয়ারটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। 26 সালের ক্ষেত্রে আপনি টিম সাপোর্ট পাচ্ছেন। আপনি যদি টিম ওয়ার্ক করেন তো টিম সাপোর্ট পাচ্ছেন। আপনি যদি এমন ব্যবসা করছেন যেটা পার্টনারশিপ, তো সেক্ষেত্রে আপনার বিজনেসে কিন্তু সাকসেস রয়েছে। কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে কিন্তু অবশ্য করেই আপনি সাকসেসের দিকে পাবেন। 2026 কিন্তু আপনার সেটাই ইন্ডিকেট করছে। এই নিয়ে আলোচনা করব। আপনি ফেব্রুয়ারি মাসে, মে মাসে এবং অক্টোবর মাসে প্রচুর টাকা পয়সা পাবেন। তো সেক্ষেত্রে বুঝে শুনে অবশ্য করেই ডিসিশন নেবেন, দেখবেন মানি ফ্লো ভালো থাকবে। রেমেডিস হিসেবে আপনাকে বলবো, যখন মনে হচ্ছে মনকে প্রচণ্ড অশান্ত লাগছে, আপনি নিজেকে ফিল করতে পারছেন না কি করবেন, খুব অস্থির ফিল হচ্ছে, ইমোশনাল লাগছে বা যে কোনো প্রবলেম হচ্ছে, আপনি পূর্ণিমা দিনকে একটা কাজ করবেন, চাঁদের দিকে 5 মিনিট তাকাবেন। চাঁদের যে পজিটিভিটি রয়েছে, যে আলো রয়েছে, সেটা রিসিভ করবেন এবং আপনি মন থেকে চাঁদকে থ্যাংক ইউ বলবেন এবং তার সাথে সাথে তার সমস্ত পজিটিভিটি রিসিভ করে নিজের মনকে এনার্জাইজড করবেন। দেখবেন আপনার যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু কিওর হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা কাজ করবেন, 1 গ্লাস জল, সেটা আপনি যে কোনো কিছু পাতলা সাদা কালারের কাপড় দিয়ে বেঁধে, গার্ডার দিয়ে বেঁধে অন্তত 5 থেকে 10 মিনিট বা যদি পারেন আধ ঘন্টা চাঁদের আলোয় রেখে দেবেন। এবার এই জলটা আপনি কি করছেন, আপনি অ্যাট এ টাইম খেয়ে নিতে পারছেন বা এই জলটাকে আপনি ভরে বোতলে রেখে দিতে পারছেন। এইভাবে ধরুন আপনি 1 মাস ওই জলটা আপনি অল্প অল্প করে প্রত্যেক দিন খেলেন। এতেও কিন্তু আপনি মনের এনার্জিটা পাচ্ছেন এবং দেখবেন মাইন্ড স্টেবল থাকছে, মন বেশি ব্যাকুল হচ্ছে না, বেশি আপনি খুব ইমোশনাল জায়গায় পৌঁছচ্ছে না, সেখান থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছেন এই মনের এনার্জি। বলবো আপনি মানে ডেলি এটা করতে পারেন দিনের বেলা। সেটা হচ্ছে যে কোনো রূপোর জিনিস আপনি হাতে নিলেন, নিয়ে 30 মিনিট মতো আপনি হাতের মধ্যে রেখে আপনি ওই রূপোর জিনিসের যে এনার্জিটা সেটা নিচ্ছেন, কারণ রূপো বা সিলভার কিন্তু মনের যে এনার্জি সেটাকেই আপনাকে দিচ্ছে। তো আপনি নিচ্ছেন এবং আপনি মনে মনে বলছেন যে আই এম স্টেবল। আপনার মন এই যে কন্ডিশন সেটাও অনেক কন্ট্রোলে আছে এবং আপনি ভালো আছেন। এটা বলে 30 মিনিটস আপনি যে কোনো রূপোর জিনিসের এনার্জি কিন্তু আপনি রিসিভ করতে পারেন। সেকেন্ড রেমেডিস বলবো, আপনি কাঁচের 1 গ্লাস জল নিন, নিয়ে ওই জলটা আপনার চোখের সামনে রেখে আপনি এই জলটার দিকে তাকান। তাকিয়ে আপনি আপনার যত কষ্ট, যত দুঃখ, যত মনের সমস্যা হচ্ছে সেটা আপনি ভাবুন, ওই জল সমস্ত নেগেটিভিটি আপনার রিসিভ করে নিচ্ছে এবং আপনি মন থেকে ভালো থাকছেন, খুশি থাকছেন, স্টেবল থাকছেন সব দিক থেকে। কারণ মন কিন্তু আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করে, তাই মনকে কিন্তু 100বার ভালো রাখতেই হবে। তো আপনি এটা বলার পর দেখছেন আপনার সমস্ত নেগেটিভিটি ওই জলের মধ্যে চলে যাচ্ছে। এরপর কিছুক্ষণ আপনি ওই জলটার দিকে তাকিয়ে থাকার পর ওই জলটা আপনি ফ্লাশ করে দিন। এতেও কিন্তু আপনি মেন্টাল স্টেবল থাকবেন। আর যেটা বললাম, জল আপনি মনের পূর্ণিমার দিনকে রেখে সেটা আপনি বোতলে রেখে সারা মাস খেতে পারেন। আদারওয়াইজ ওই জলটা আপনি ওই দিন 1 গ্লাস করে পুরোটা খেয়ে নিতে পারেন। এতেও কিন্তু আপনি আপনার যত প্রবলেম এই বছরে আসতে চলেছে সেখান থেকে কিন্তু আপনি রেমেডিস প্রথমেই গ্রহণ করে নিচ্ছেন। আর একটা বলবো, এই বছরে লাকি কালার আপনার যে কোনো লাইট শেড পরার চেষ্টা করুন। দেখবেন মনকে কন্ট্রোল করতে পারবেন এবং মনকে কন্ট্রোল করার সাথে সাথে দেখবেন লাইফের অনেক প্রবলেম যেটা আপনি হঠাৎ করে ডিসিশন নেওয়ার ফলে লাইফে হতে পারছিল, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন এবং খুব ভালো থাকতে পারবেন। তো বলবো, বছরের প্রথমে যদি ভিডিও পান বা এই 2025-এর লাস্টে যদি ভিডিওগুলো পান, তাহলে অবশ্য করে নিজের যে ভিডিওটা এবং আত্মীয় স্বজনের যাদের এই ভিডিও দেখে উপকৃত হতে পারে, তাই প্রত্যেকটা ভিডিও প্রচুর লোকের কাছে শেয়ার করুন, যাতে সকলে হোম রেমেডিসের মাধ্যমে নিজের এত এত বড় বড় প্রবলেমগুলো আমার ভিডিও দেখে সলিউশন করতে পারে, ভালো থাকতে পারে। কারণ আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু সেটাই। আর বলবো,
আমার এই প্রত্যেক দিনের টিপস বা রেমেডিস দেওয়া যে ভিডিওগুলো, যেগুলো আপনারা খুব ইউজফুল হিসেবে নিজের লাইফের অনেক প্রবলেম সলিউশন করছেন, তো যেই ভিডিওগুলো যাতে মিস না হয় তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই করে বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন আসে, তাই আমার ভিডিও মিস করবেন না। এই রেমেডিসগুলো অবশ্যই করে নিজের লাইফে অ্যাপ্লাই করুন, ভালো থাকবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে সকলেই উপকৃত হতে পারে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।